কিছু মানুষ আছে জীবন পথে চলতে চলতে সেই সব মানুষগুলো হারিয়ে যায় বা কোথায় মিলে যায় তার ঠিকানা পাওয়া যায় না। বিগত 30 বছর আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি, যখন কলেজ লাইফ ছিল, তারপর স্কুল লাইফ ছিল, তখন অনেক বন্ধু ছিল, অনেক বান্ধবী ছিল, অনেক সম্পর্ক ছিল, অনেক ভালো লাগার স্মৃতি ছিল। কিন্তু ধীরে ধীরে সেই সমস্ত জিনিসগুলো আস্তে আস্তে একসময় কমতে শুরু করে। ব্যাপারটা একটা কংক্রিটে গিয়ে দাঁড়ায়। সেটা খারাপ কিছু না, কিন্তু নিজের একাকিত্বটাকে আরেকটু করে জাগিয়ে দেয়। যে আজ থেকে 15 বছর আগে, 10 বছর আগে বা 20 বছর আগে যেরকম সময় কাটিয়েছি, এখনও সেই সময়টা কি সেরকম কাটছে? না, কাটছে না। পরিবর্তন, অবশ্যই পরিবর্তন সংসারের নিয়ম, পরিবর্তনই তো জগতের নিয়ম। তা তো ঠিকই, কিন্তু যে সমস্ত স্মৃতিগুলো বা যে সমস্ত ভালো দিনগুলো পার করে এসেছি, যে সমস্ত দিনগুলোতে মানুষগুলো আমাদের ঘিরে ছিল বা আমরাও সেই সব মানুষগুলোকে ঘিরে বেঁচেছিলাম, সেই সমস্ত মানুষের সংখ্যাগুলো দিনের পর দিন কমে যাচ্ছে। হয়তো তখন ভালো রাখার মতো, ভালোবাসার মতো মানুষের সংখ্যা ছিল 20-25 জন বা তারও বেশি হতে পারে, বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন। কিন্তু একটা সময়ের পরে সেটা ধীরে ধীরে এসে দাঁড়িয়েছে হয়তো 2-3 জন, 4 জন। এটা কি সবার সাথেই হয়? হ্যাঁ, অবশ্যই সবার সাথেই হবে, সেটা তো স্বাভাবিকই। কিন্তু আমার জানার খুবই ইচ্ছে যে এই সময়ের পিরিয়ডে, মানে মিডল এজে এসে কী এমন হয় যে সে সমস্ত মানুষগুলো আমাদের থেকে ডিটাচ হয়ে যায়। হয়তো তাদের কর্মব্যস্ততা, অবশ্যই ঠিক আছে, কিন্তু কর্মব্যস্ততার জন্য কি সামান্যটুকু সময় কি তারা দিতে পারে না? সেটা খুবই ভাবার বিষয়। জীবনে তো আর কয়টা বছরই মাত্র বাঁচবো। তো টাকা পয়সা প্রতিপত্তি যা কিছু আছে সমস্ত কিছু থেকেই যাবে এখানে, সব মিশেও যাবে একদিন। কিন্তু এই সমস্ত ভালো লাগা, যে সমস্ত মুহূর্তগুলো, কয়েকটা ভালো কাটানোর যে মুহূর্তগুলো, সেই সমস্ত মুহূর্তগুলো সারা জীবনের স্মৃতি হিসেবে থেকে যাবে। এগুলোই বারবার বৃদ্ধ বয়সে মনে করাবে পুরাতন দিনের ভালো সমস্ত দিনগুলো, যে দিনগুলো আমরা একসময় কাটিয়ে এসেছি, পার করে এসেছি, যে দিনগুলো একসময় আমরা কত আনন্দ করেছিলাম, কত ভালো ছিল সেই সময় দিনগুলো। সেই সময় তো মোবাইলের ব্যবহার ছিল না এত, কিন্তু কী ছিল, মানুষের মধ্যে একটা আত্মার সম্পর্ক ছিল, একটা ভালোবাসার সম্পর্ক ছিল মানুষের মধ্যে মানুষের। এখন তো যুগটা মোবাইলের যুগ, সমস্তটাই সোশ্যাল মিডিয়ার যুগ। কিন্তু সেই সময় তো এত সোশ্যাল মিডিয়া ছিল না, মোবাইলও ছিল না। পাড়ার যদি নীলু কাকু অসুস্থ হতো, তাহলে তাকে ঘিরে পাড়ার 2-3 জন ছেলেরা এবং কাকিমারা তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য তোড়জোড় করতো। কিন্তু এখন নীলু কাকু ঘরে যদি পড়েও থাকে, ঠিক আছে, অসুস্থ হয়ে কিংবা কোনো একটা অসুখ হয়ে, দেখার মতো লোক নেই। এতটাই মানুষ ব্যস্ত হয়ে পড়েছে কর্মজীবনে। ব্যস্ততা, ভালো জিনিস, কিন্তু মনের দুদণ্ড কথা বলার জন্য লোক দরকার। আজকাল নাকি শুনছি যে এই নিউজটা সত্যি কিনা জানি না, মানে এই নিউজটা সত্যি কিনা সেটা আমার ভেরিফাই করা হয়নি, কিন্তু আমি এক জায়গায় নিউজে দেখলাম যে এখন লোকে মনের কথা বলার জন্য একজন লোককে হায়ার করছে, কনসালট্যান্টকে হায়ার করছে। মানে কনসালট্যান্ট বলতে যে তার শুধু মনের কথাগুলো শুনবে, ঠিক আছে, তার জন্য একটা লোককে ভাড়া করা হচ্ছে। সেটা বাইরের দেশে, লন্ডন, নিউ ইয়র্ক, এই সমস্ত জায়গাগুলোতে দেখা যাচ্ছে। রিসেন্টলি আমাদের কলকাতাতেও এরকম একটা হাব আছে শুনেছি। তো মানুষের সাথে মানুষের কথা বলার সময়টুকু পর্যন্ত নেই। ভাবা যায় কোন কোন যুগে এসে আমরা বসবাস করছি, যেখানে সমস্ত কিছু ফাস্ট হয়ে গেছে, সমস্ত কিছু তীব্র হয়ে গেছে, সমস্ত কিছু যুগ এগিয়ে গেছে, কিন্তু তার সাথে সাথে কি আমাদের চিন্তা ভাবনারও কি এত সুদূর প্রসার প্রভাব ঘটেছে যে আমরা একজনের সঙ্গে আরেকজনের মনের কথা বা সে কেমন আছে সেটা শোনার মাত্র সময়টুকু আমরা হারিয়ে ফেলছি?
একজন আরেকজনের ভালো সুখবর নেওয়া দেওয়ার কথা, সেগুলো কি ভুলে গেছি? একজন আরেকজনের কুশল সমাচার দেওয়া নেওয়ার যে বার্তাটা, সেটা কি ভুলে গেছি আমরা? তার জন্য আমাদের সময় নেই, সত্যি। কিন্তু আমার যখন বাবা বেঁচে ছিলেন, তখন আমি দেখেছি আমার ছোটোবেলার সময় যে তখন মানুষের সাথে মানুষের কথা বলার কত সময়। তখন একটা পাড়া যদি থাকে, সেই পাড়ার মধ্যে ২ জন, ২ জন, ৩ জন, ৪ জন, ৬ জন একসাথে বসে বা দাঁড়িয়ে থেকে তারা গল্প করত। কিন্তু এখন তো সবার হাতে সিঙ্গেল একটা করে মোবাইল দেখি, আর আলাদা আলাদা পজিশনে দাঁড়িয়ে আছে। হায় রে! এই সময়টা কাটিয়ে উঠতে হবে এবং একটা মানুষের সাথে মানুষের কথা বলার সময়টুকু বের করতে হবে। না বের করলে মুশকিল। মানুষও আজ নিজে বলছে, মানুষও আজ নিজে বুঝতে পারছে যে আমার কথা বলার একজনের দরকার। সেই জন্য মানুষ একাকিত্ব ফিল করছে, লোনলি ফিল করছে, সেই জন্য ডিপ্রেসড হয়ে যাচ্ছে, ফ্রাস্ট্রেশন হয়ে যাচ্ছে। সেই জন্য সুইসাইড, বিভিন্ন রকমের খারাপ ধরনের কাজকর্ম করতে প্রবৃত্ত হচ্ছে। তো সেই সমস্ত কাজগুলো থেকে তাদেরকে বিরত রাখতে হবে। সেটা সম্ভব কী করে? যে সময় দেওয়া, কাজের বাইরেও নিজের প্রিয় পরিচিতদের সঙ্গে সময় কাটানো, এটা অবশ্যই দরকার একটা মানসিক শান্তির জন্য।